হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে প্রায় অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আসতেছি না। তো আজকে একটু মনে হলো যে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করা দরকার। অ্যান্ড হচ্ছে যে একটু কোনো যদি একটা এলোমেলো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, হয়তো আপনাদের কাছেও ভালো লাগতে পারে, তাই আপনাদের সামনে আসা। ইভেন হচ্ছে আমি দেশের বাড়িতে আসছি আমার। তো সেখান থেকে গতকালকে ঈদ গেল, আজ হচ্ছে ঈদের পরের দিন, মানে ঈদ গতকালকে গেছে। তো গতকালকে কিছুটা ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। তো হচ্ছে সকাল টাইপে একটু বৃষ্টি নামতেছিল, তো তার ভিতরে নামাজ শেষ করলাম, আলহামদুলিল্লাহ হ্যাপি ছিলাম। ইভেন এখন হচ্ছে চলে আসছি। তো আমার দেশের বাড়িতে হচ্ছে 4টা ছাগল আছে, 2টা গরু আছে। তো এখন আমি ছাগলগুলো আর কি রিসিভ করতে আসছি। দেন হচ্ছে ছাগলগুলো এক জায়গায় বাঁধা আছে, সেখান থেকে আমি বাসায় নিয়ে যাব ছাগলগুলো। তো ছাগলগুলো কাছে চলে আসছে, তো ছাগলগুলো নিয়ে যাব। আর ইভেন হচ্ছে যে আপনার ছাগলগুলো নিয়ে এখন মানে প্রায় আসর আজান দিয়ে দিছে, তো অনেক টাইম হয়ে গেছে। এখন ছাগলগুলো নিয়ে ছাগলের ঘরে উঠাই দেব, তারপরে আবার সকালে নিয়ে আসবো। তো এখন কেউ হয়তো বা বলতে পারেন যে ভাই ছাগলগুলো কোথায় নিয়েছেন? তো আমার ছাগলগুলো হচ্ছে নিয়ে আসা হয়েছে আমার বাসা থেকে প্রায় 3 থেকে 4 মিনিট হেঁটে আসতে দূরত্ব। একটা বিল আছে বাগান টাইপের, তো সেখানে নিয়ে আসছি ছাগল ঘাস খাওয়ার জন্য। তো বেঁধে রাখছিলাম, সারাদিনই ছিল। তো এখন নিয়ে যাচ্ছি বিকালবেলা। আজকে বাবা নেই, বাবা অন্য কাজ করতেছেন, তো আমি আসছি রিসিভ করার জন্য, মানে ছাগলগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য। ছাগল তো সেই ডাকাডাকি করতেছে, তো আপনাদেরকে একটু দেখাই। এই যে 4টা ছাগল, যে এই হচ্ছে, এটা হচ্ছে মা, ছেলে আর হচ্ছে মেয়ে, মানে 3জন। আর এই যে একটা হোয়াইট কালার একটা চলে আসছে, সাদা, এটা হচ্ছে আমার এটা হচ্ছে খাসি ছাগল, বাট এটাও ওই বড়টারই বাচ্চা, কিন্তু এই বাচ্চাটা বড় হয়ে গেছে। তারপর হচ্ছে আবার ওই ছোট 2টা হয়েছে। যাই হোক, মিলে জিলে মানে ওরা ভাই বোনের মতো। মা হচ্ছে একজন আর 3টা হচ্ছে ভাই বোন। তো ছাগলগুলো কিন্তু সাদা কালার, দেখতে আসলেই অমায়িক লাগতেছিল আমার কাছে। তো আমি হোয়াইট কালার পার্সোনালি আমার পছন্দ, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তার ভিতর 3টাই হচ্ছে হোয়াইট, আর একটা ওই যে যেটা একটু কালোর ভিতর আছে, তো ওটা আশা করি অনেক সুন্দর একটা কালার। তো এই যে হচ্ছে আমাদের বাগান বাড়ি, যেখানে হচ্ছে এই যে গাছগাছালি ভরা। তো এখানে বলতে পারেন যে খালি জায়গার ভিতরে ছাগল বেঁধে রাখছি। এখানে একটু ঘাস কম, বাট এই যে এদিক দিয়ে যদি দেখাই, এইদিকে কিন্তু এই যে একটা বিল টাইপের, এটা হচ্ছে একটা বিল। তো এই বিলের ভিতরে হচ্ছে আপনার এই যে অনেকে সয়াবিন, সরিষা, ভুট্টা এগুলা করে থাকে। যার কারণ হচ্ছে ছাগল যদি এর ভিতরে বাঁধি বা হচ্ছে ছাগল ছেড়ে দেই ঘাস খাওয়ার জন্য, তাহলে ওরা এদিকে এসে সয়াবিন গাছ খেয়ে ফেলে। যার কারণ হচ্ছে আমরা ছাগল ওইভাবে ছেড়ে দিতে পারি না। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বাগান বাড়ি, তো খুবটা পরিষ্কার আছে। তো এই যে ছাগলগুলো, ওই যে বাচ্চা 2টা দেখা যাচ্ছে, আর এ হচ্ছে ওর বড় ভাই, আর এ হচ্ছে ওর মা। তোদেরকে এখন আমি এখান থেকে নিয়ে যাব। ওই ছোটো ছাগল 2টা কিন্তু ছাড়া রয়েছে, মানে বাচ্চা দেখে ওরা ওইভাবে এখনও খাওয়া দাওয়া করতে পারে না, যার কারণে ওদেরকে ছাড়া। ওরা এই ওর মার কাছ থেকে দূরেও কোথাও যায় না, কাছাকাছি থাকে, হাঁটাচলা করে। আর বড় 2টা যেমন ঠিকঠাক মতো খাইতে পারে বা হচ্ছে ওরা দূরে চলে যায়, যার কারণে আমরা বেঁধে রাখছি। তো এখন এখান থেকে নিয়ে যাব। তো এই যে এই হচ্ছে আমাদের বিল। তো এই যে আমাদের বিলটা খুবই বড়। তো এখানে সবাই সয়াবিন, অন্যান্য যেই সবজি গাছগুলো আছে এগুলো করে থাকে। এখন বেশিরভাগই হচ্ছে সয়াবিন করা দেখা যাচ্ছে, পুরো বিলই কিন্তু সয়াবিনে ভরা। তো ওই যে একজন দেখা যাচ্ছে, একটি লোক দেখা যাচ্ছে, উনি হচ্ছে সয়াবিনের ক্ষেতের ভিতরে ঘাস কাটতেছে, হয়তো গরু বা ছাগলের জন্য। পুরো বিলের ভিতরে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে ওই দূরে একটা লোক দেখা যাচ্ছে, আর হচ্ছে একটি লোক। আর এছাড়া কিন্তু আশেপাশে কোথাও কোনো লোক দেখতেছি না। বাট একটি ছেলে ও একা কীভাবে এত
সয়াবিন ক্ষেতের ভিতরে ঘাস কাটতেছে। ওর কত বড় সাহস সেটা আমি বুঝতে পারতেছি না। আমি থাকলে কিন্তু আমার এরকম সাহস হইতো না। বাট এই যে এ হচ্ছে আমাদের বিলটা, খুবই সুন্দর। এখন সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায়, মানে আসর আজানের শেষ হলো আর কি। এখন যদি আপনাদেরকে